রাজধানীর বুকে প্রথম তৈরি হওয়া ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের যে বাঁকটি রয়েছে, বাঁকের মধ্যে একটি ছোট্ট ফাঁকা অংশ রয়েছে। সেই ফাঁকা অংশে থাকছে কিছু বস্ত্রহীন মানুষ। এখানে পথচারীরা পথচারীর অভিযোগ করছে এখানে এই গর্ততে দিয়ে মূলত যারা দুর্বৃত্ত এবং নেশাগ্রস্ত যারা রয়েছে, তৃণমূল যারা রয়েছে, এখানে অবস্থান করছেন। এখানে হিরুঞ্চি, গাঞ্জটি, চোরেরা, ছিনতাইবাজেরা আর খারাপ মহিলারা এইসবই থাকে। এরা মনে করেন সন্ধ্যা হইলে ইট নিয়ে বসে থাকে, কোনো ইটের মধ্যে মাইরা দিল, গাড়ি এদিক থেকে ওদিকে হয়ে গেল, যা পাইলো তা নিয়ে আবার নেমে পড়লো, কেউ দেখলো আর কেউ দেখলো না। ব্যস্ততম সড়ক রাজধানীর মহাখালী, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা এবং চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনার কেন্দ্র করে গত পরশুদিন একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে আমরা এখানে এসেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং এসে দেখলাম মহাখালী ফ্লাইওভারের ওপরে একটি ছোট্ট ফাঁকা অংশ রয়েছে। সে ফাঁকা অংশের মধ্যে রয়েছে একটি সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গে মূলত কিছু মানুষ উদ্বস্ত যারা রয়েছে চুরি ছিনতাই কাজে জড়িত, তারা মূলত এখানে থাকছেন। এটা রহরহ মনে হয়েছে টুকাই মুকাই থাকে, এটি করে গাড়ির সামনে পাথর নে খারায়, ইট নে খারায়, এটা অস্বাভাবিক কি? এটা টুকাই মুকাই থাকে আর ওই যে পাথর নে থাকে, ইটা ঠিটা নিয়ে বই থাকে মারে দেয়। এবং সেই সাথে আমরা দেখানোর চেষ্টা করি যে এই গর্তের মধ্যে কি আছে। আমরা দেখেছি যে এই গর্তের মধ্যে একজন মানুষ বা কয়েকজন মানুষ থাকার জন্য যে সকল জিনিসপত্র প্রয়োজন, বেড, বিছানা, সেগুলো রয়েছে এবং পাশাপাশি রয়েছে মাদক সেবনের যে আলামত, সেগুলো রয়েছে এর ভিতরে। কিছু ছিনতাইকারী এবং কিছু উদ্বস্ত যারা রয়েছে, যাদের ঢাকা শহরে থাকার জায়গা নেই, তারা মূলত এখানে থাকেন। এবং এই যে ছোট্ট একটি গর্ত, এই গর্ত দিয়ে মূলত তারা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে তারা মূলত এখানে অবস্থান করেন। যদি সন্ত্রাসীমূলক কোনো কর্মকাণ্ড তারা করে থাকে, তাহলে এই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেন এবং কেউ তাদের খুঁজে পান না, এমনটাই বলছিলেন এখানে থাকা কিছু মানুষ। মহাখালী আমতলি ফ্লাইওভারের নিচে টুকাইগুলো যে থাকে, টুকাইগুলা গাড়ি থেকে মালামাল টান্না দৌড় দেয়, তারপরে মানুষের টাকা মোবাইল নিয়ে দৌড় মারে, আমরা চোখের সামনে, তারপরে আমরা কিছু বলতে পারি না। টুকাই যেগুলা থাকে এগুলা তো কোনো মা নাই, বাপ নাই, পরিচয় নাই, তাদের কোনো খানার ব্যবস্থা নাই। মানুষ দুইকে মোবাইল টান মারে নিয়ে মানুষ যাইব কেমনে? মানুষ তার যাইতে পারতো না। অনেকে টুকাইরে থাকে, টুকাইরে কিছু কিছু অবৈধ কাজ টুকাইরেও করে। আমার সামনে দিয়ে মোবাইল টান মারি নিয়ে জায়গা, আমার গাড়ির সামনে বলে তো আমি বেড়ে করি, চিন্তাই করে সামনে খারাইবো। তারপর যে হাতির দিলের ভিতরে আপনার কাটা দিয়ে যে বেড়া দেওয়া আছে, ওদের ভিতরে ফট করে বেড়াই একটা সামনে খারাইবো, খারাই নিয়ে দৌড় 4-5 জন থাকে বুঝলাম। সিএনজির ভিতরে ফুট কাটতে নিয়ে মোবাইল নিয়ে মারে দৌড়, পিছিয়ে উঠবো, পিছিয়ে যে আমরা জালি লাগাইছি, আমার মা জালি লাগাই দিছে,